হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ 1 মার্চ শনিবার। আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো 10টি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে নতুন তালিকা ধরে ধরে দেয়া হবে টাকা। মার্চ থেকে এই মহিলারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার, নাম বাদ দিল নবান্ন। তো কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে। মার্চ থেকেই নয়া তালিকা অনুযায়ী দেয়া হবে ভাতার টাকা। তাহলে এই মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছিল, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের অধীনে বহু মহিলার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তবে সম্প্রতি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। সরকারের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে এই তালিকা থেকে অনেক মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে এবং তাদের এই প্রকল্পের মাসিক ভাতা বন্ধ হয়ে যেতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন। তবে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা, তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা করে ভাতা পান। সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে, যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়ার পিছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে, যেগুলির জন্য এই প্রকল্প থেকে নাম বাদ পড়ছে। অনেক মহিলার নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এই সমস্ত মহিলাদের নাম এই তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে। কিছু আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। সেই সমস্ত আবেদনকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট কেওয়াইসি সম্পন্ন করা নেই তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট যে সমস্ত মহিলারা ব্যবহার করেছেন তাদের নামও এই প্রকল্প থেকে বাতিল করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স 25 বছর। কিছু আবেদনকারী বয়সের প্রমাণপত্রে ভুয়ো তথ্য ব্যবহার করায় তাদের নামও এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতা ম্যাজিক, 1 লক্ষের বেশি পরিবার পাচ্ছে ফ্রিতে বিদ্যুৎ। তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তাদের মধ্যে একটি হলো হাসির আলো প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে রাজ্য সরকার। বর্তমানে হাসির আলো প্রকল্পের জন্য দিনহাটা মহকুমায় 1,18,887 পরিবার পেয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ। তাতেই মুখে হাসি ফুটেছে আমজনতার। মুখ্যমন্ত্রীর এই প্রকল্প নিয়ে বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় উপভোক্তারা শুধুমাত্র বাড়িতে 10 ওয়াটের 5টি এলইডি বাল্ব দিনে 12 ঘন্টা জ্বালিয়ে রাখতে পারেন। সেই সঙ্গে বছরে তারা 300 ইউনিট আলো জ্বালাতে পারবেন। তবে কেউ যদি 3 মাসের মধ্যে 75 ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ করে তাহলে তার নাম প্রকল্প থেকে কেটে দেওয়া হবে। মূলত যারা সমাজের পিছিয়ে পড়া মানুষ তাদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রকল্পের সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মাসে 3000 টাকা ভাতা দেবে সরকার, ভারতবাসীর জন্য পেনশন চালু। তো দিল্লিতে গেরুয়া পতাকার উত্থানের পর কেন্দ্র সরকার এবার সকলের জন্য পেনশনের ব্যবস্থা করতে চলেছেন। উন্নত সকল দেশগুলির মতো ভারতেও এবার সকলের জন্য পেনশন প্রকল্প চালু হবে। এই পেনশনের সুবিধা সকলেই পাবেন। এই পেনশন স্কিমের নাম হবে ইউপিএস, অর্থাৎ ইউনিভার্সাল পেনশন স্কিম। শ্রম মন্ত্রক এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে। দেশের সকল নাগরিককে বৃদ্ধ বয়সেও আর্থিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যেই এই প্রকল্পের সূচনা। যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকার যত সম্ভব চেষ্টা করছে এই প্রকল্পকে ইপিএফওর আওতায় আনার জন্য। সরকার বর্তমানে এই প্রকল্পের বিন্যাস ঘটানোর চেষ্টা করছেন। এই বিন্যাস হয়ে গেলে শ্রম মন্ত্রক জনসাধারণের সঙ্গে এই প্রকল্পের পরিচয় ঘটিয়ে দেবেন। বিশেষজ্ঞ এবং বিভিন্ন মন্ত্রক থেকে শুরু করে স্টেক হোল্ডাররা এই স্কিমটিকে আরও ভালো উপযোগী করার চেষ্টা করে চলেছেন প্রতিনিয়ত।
একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী সরকার চান অসংগঠিত ক্ষেত্রের সর্বাধিক সংখ্যার লোক যেমন শ্রমিক, সেলফ এমপ্লয়েড এবং ব্যবসায়ীরা এই প্রকল্পের সুবিধা লাভ করুন। এই স্কিমটিকে কোনো প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তা এখনো জানা যায়নি, তবে বিশেষজ্ঞরা বলেছেন সরকার এই প্রকল্পে কিছু বড় এবং আকর্ষণীয় প্রকল্প অন্তর্ভুক্ত করতে পারেন। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে জলের মতো সস্তা, 80 টাকায় নেমে আসবে পেট্রোল ডিজেলের দাম। তো পেট্রোল লিটার প্রতি 112 টাকা, ডিজেলের দামও 91 থেকে 93 টাকায় ঘোরাফেরা করছে। লোকসভা নির্বাচনের সময় শুধু 2 টাকা কমেছিল, তারপর আর দাম কমেনি সেভাবে। নতুন বছরে কিন্তু স্বস্তি পেতে পারে মধ্যবিত্ত, দাম কমতে পারে পেট্রোল ডিজেলের। 2024 সালের মাঝামাঝি সময়েই তেলের বাজারে লেগেছিল আগুন। এপ্রিল মাসেই ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছেছিল $90, পরে সামান্য কমলেও ফের ডিসেম্বর জানুয়ারি মাসে বেড়ে গিয়েছিল অপরিশোধিত ক্রুড তেলের দাম। বর্তমানে অনেকটাই সস্তা ক্রুড তেল। বিশ্ববাজারে ব্যারেল প্রতি দর $72। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা WTS এর দাম $68 প্রতি ব্যারেল। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমায় অনেকটাই সস্তায় তেল কিনছে ভারত। ফলে পেট্রোল ডিজেল এবং পেট্রোলিয়াম জাত পণ্যের দামও কমতে পারে বলেই আশাবাদী অনেকে। সেক্ষেত্রে পেট্রোল ডিজেলের দাম 80 টাকায় পর্যন্ত কমতে পারে। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে মমতার তোষণ নিতে আর ওই বাছুরটাকে তোলার জন্য তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম বিস্ফোরক শুভেন্দু। তো তাকে গদ্দার বলে আক্রমণ করায় ফের একবার একযোগে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের ওই মন্তব্যের জবাবে তিনি বলেছেন অভিষেক আমাকে চিহ্নিত করেনি, টার্গেট করেছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন বলে ফের স্পষ্ট করেছেন শুভেন্দুবাবু। এই দিন শুভেন্দু বলেছেন মুকুল রায় আর শুভেন্দু অধিকারীকে কবে চিহ্নিত করেছে সালটা আর মাসটা জানান। ও আমাকে চিহ্নিত করেনি, টার্গেট করেছিল। টার্গেট করলে কারণ ও বিনয় মিশ্র, প্রতীক দেবান, সুজয় কৃষ্ণ কুন্তল শান্তনুদের নিয়ে যে চুরি শুরু করেছিল আমি তাতে বাধা দিয়েছিলাম। শুভেন্দুর আক্ষেপ তৃণমূলে এইরকম ছিল না। 2011 সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো। 2014 সালে সাজানো বাগান থেকে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডাইভোর্ট হারবারে 70,000 ভোটে জিতে যে খেলাটা শুরু করেছেন উনি। 16 সালের পর থেকে যত দুর্নীতি, যত অডিও ভিডিও সব প্রকাশ্যে এসেছে। প্রায় 3,000 কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে চ্যাটার্ড ফ্লাইটে ঘুরে বেড়ায়। এই বেয়াদব চোটটার জন্য তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে। আমি তো 21 বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতি আর এই বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল। এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিতে উঠে পড়ে লেগেছেন মমতা ব্যানার্জি। কাজে লাগাচ্ছে আইপ্যাককে। রাজ্যের হিন্দুদের সতর্ক করলেন অগ্নিমিত্রা এবং সুকান্ত। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুয়ো ভোটার সরাসরি দুটি সংস্থার নাম উল্লেখ করে দাবি করেছিলেন যে বিজেপি এই রাজ্যে তাদের পাঠিয়েছে ভোটার কার্ড জালিয়াতির জন্য। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে দুটি এজেন্সির বিরুদ্ধে তিনি অনলাইনে কার্ড সাজিয়ে এবং এপিক কার্ডে বাইরের লোকের নাম তোলার অভিযোগ করেছেন। পাল্টা মমতা এবং অভিষেকের বিরুদ্ধে রাজনৈতিক বিষয়বলি সংক্রান্ত সংস্থা আইপ্যাককে কাজে লাগিয়ে হিন্দিভাষী হিন্দু ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন অগ্নিমিত্রা পাল এবং সুকান্ত মজুমদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিমিত্রা পাল লিখেছেন ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দিতে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে পড়ে লেগেছেন। ওনার টার্গেট অবাঙালি হিন্দু ভোটার। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বলেছেন মুর্শিদাবাদের ভোটার তালিকায় নাকি ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে। সম্পূর্ণ মিথ্যে বলেছেন উনি। ভোটার তালিকা থেকে অনলাইনে কারোর নাম ঢোকানো বা বাদ দেওয়া যায় না, এটা উনি ভালোই জানেন। তবু বলেছেন নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মুর্শিদাবাদে হিন্দুদের উনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখতে চান। বেছে বেছে মুর্শিদাবাদ আর গঙ্গারামপুরের নাম বলেছেন। আবার একসঙ্গে এনআরসি যোগ করে সংখ্যালঘুদের জুজু দেখাতে শুরু করে দিয়েছেন। তো দেখুন আজকের অন্তিম আপডেটে বলা হচ্ছে নির্বাচন কমিশনকে কালিমালিপ্ত করার অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কমিশনকে চিঠি শুভেন্দুর। তো নেতাজি ইন্ডোরের সভা থেকে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগ নিয়েও। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কমিশনে অভিযোগ জানানোর কথা বলেছিলেন। সঙ্গে সেই মতো শুক্রবার দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা। তার অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃত কমিশনের ভূমিকা নিয়ে জনমানুষের দ্বন্দ্ব এবং উদ্বেগের পরিস্থিতি তৈরি করতে চাইছেন। কমিশনের মতো স্বশাসিত একটি সংস্থাকে বদনাম করতে চাইছেন মুখ্যমন্ত্রী। এই একই ইস্যুতে বিজেপির পক্ষ থেকে পৃথক একটি চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। অভিযোগ আনা হয়েছে হিন্দু এবং অবাঙালি ভোটারদের বাদ দেওয়ার পরিকল্পনা করছে, পাশাপাশি ভুয়ো এবং মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে ব্যবস্থা নেওয়ারও দাবি করা হয়েছে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।